হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো তুর্কি। আর তুর্কিতে কিন্তু আপনি খুব সহজে ওয়ার্ক পারমিট পেতে পারেন। আর যেসব কাজে চাহিদা রয়েছে, বিশেষ করে রেস্টুরেন্ট যারা কাজ করেন এবং ফার্ম ওয়ার্কার, কনস্ট্রাকশন, তাদের জন্য হিউজ সুযোগ রয়েছে। আর তুর্কি থেকে চমৎকার ব্যবসা করা যায়, চমৎকার জায়গা। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজেই আপনি তুর্কি ভিসা পেতে পারেন। কোনো এজেন্সি, কোনো দালাল, কোনো মাধ্যমই লাগবে না। তো আমি টোটাল প্রসেসটি বলে দেবো, তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে আপনি করে যেতে পারবেন। খরচ মাত্র আপনার শুধু বিমান ভাড়া লাগবে বাংলাদেশ থেকে 1 লাখ টাকার মতো, আর কোনো খরচ নেই। আর এম্বাসি ফি 1,20,000 টাকার মধ্যে। তো আপনি যদি ইন্টারেস্ট হন তো পুরো ভিডিও সাথে থাকুন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে ওয়ার্ক পারমিট গুলো দেয় তুর্কি সরকার, সেটি হলো এমপ্লয়মেন্ট পারপোজ বা স্পেশাল এমপ্লয়মেন্ট পারপোজ। দেখা গেল আপনি একটা জব পেয়েছেন, তো আপনি এই ওয়ার্ক পারমিট আবেদন করতে পারেন। এরপর অ্যাসাইন্ড লেকচার একাডেমিক, যারা টিচার বা বিভিন্ন ইউনিভার্সিটি টিচার হিসেবে যাবেন স্টুডেন্ট, তাদের জন্য। এরপর স্পোর্টসম্যান, যারা মানে খেলাধুলা করেন, তাদের জন্য অ্যাসাইন্ড স্পোর্টস পারসন। আর্টিস্ট, যারা বিভিন্ন শিল্পী বা সাংস্কৃতিক কর্মী, তাদের জন্য। তাছাড়া আছে অ্যাসাইন ফ্রি জোন ওয়ার্কার্স, যারা মানে ফ্রিল্যান্সার ইন্ডিভিজুয়াল তারা। আর জার্নালিস্টের জন্য আলাদা একটা ওয়ার্ক পারমিট আছে, অ্যাসাইন জার্নালিস্ট এন্ড মন্টেজ এন্ড রিপেয়ারমেন্ট পারপোজেস। এইগুলো মানে ওয়ার্ক পারমিট গুলো। আপনি যদি একটা তুর্কি ওয়ার্ক পারমিট পেতে চান, কি লাগবে আপনার একটা জব অফার লাগবে তুর্কি কোম্পানি থেকে। এবার জব কন্ট্রাক্ট লেটার, আপনি যখন সিলেক্ট হবেন কোম্পানিতে, তারা এটা পাঠাবে জব কন্ট্রাক্ট লেটার। তারপর আপনি এই সরাসরি যখনই পেয়ে যাবেন ওয়ার্ক ভিসা, তো আপনি কিন্তু সরাসরি মানে জব যে কোনো ওয়ার্কের জন্য আবেদন করতে পারবেন। তারপর আপনি আপনার দেশে অবস্থিত যে তুর্কি এম্বাসি রয়েছে, সেখানে এই ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন কাগজপত্র জমা দিবেন, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। আর আপনার এই ক্ষেত্রে আপনার লাগবে পাসপোর্ট, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আপনার এমপ্লয়ার যে আপনাকে লেটার পাঠিয়েছে, এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি তখন তুর্কি এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর আপনার উইথিন 7 days তারা আপনার এগুলো চেক করে আপনাকে তুর্কিশ মিনিস্ট্রি অফ লেবার এন্ড সোশ্যাল সিকিউরিটি, তারা তখন আপনার ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, মানে ভিসা সহ দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চমৎকার সুযোগ আপনার জন্য। আপনার দালাল ধরতে হবে না, কিছু ধরতে হবে না, সরাসরি আপনি তুর্কি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর তুর্কি ভিসার যে ফর্মটি, সেটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি আবেদন করতে পারবেন এখানে গিয়ে সরাসরি। তাহলে আপনার প্রথমত কি লাগবে, একটা তুর্কি কোম্পানি থেকে আপনার একটা জব। তো সেটি পেতে হলে আপনার কি করতে হবে, একটা আপনার ইউরোপীয় ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে আপনার জব অনুযায়ী, আপনি কি কাজে আবেদন করতে চান। যদি আপনি কনস্ট্রাকশন হন, তো কনস্ট্রাকশন মতো আপনার সিভি রেডি করবেন। আর যদি আপনি সেলসম্যান হিসেবে আবেদন করতে চান, সেরকম সিভি রেডি করবেন। মানে আপনার টোটাল একটা ইউরোপিয়ান ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। আর তুর্কিতে কিন্তু প্রচুর টুরিস্ট ঘুরতে যায়, অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে। তো সুন্দর একটা দেশ, সেখানে চাইলে আপনার রেস্টুরেন্টের বিশাল সুযোগ আপনার জন্য। ওয়েটার বা আপনি হাউসকিপার, ক্লিনার, এইরকম যদি আপনি জব পারেন, কিচেন হেল্পার, তো আপনি কিন্তু আবেদন করতে পারেন। তো আপনার কি লাগবে, ইউরোপিয়ান ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর তুর্কিতে স্যালারি কিন্তু একটু কম হয়, মানে 70 থেকে 700 থেকে 800 ইউএসডি, মানে প্রায় 70 থেকে 90,000 টাকার মতো। যদি আপনি ওভার টাইম করেন, তাও 1,20,000 মতো পাবেন, এইরকম স্যালারি হয়। আর তুর্কিতে সহজে ভিসা পাওয়া যায়, তো মুসলিম কান্ট্রি একটা। আর তুর্কির খাবার দাবার কিন্তু পৃথিবী বিখ্যাত, তো আপনি এখানে আবেদন করতে পারেন। তো আপনার কিন্তু এখানে দালাল মালাল কিছু লাগবে না, আপনি সরাসরি একটা জব অফার পেয়ে গেলেই তুর্কি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। আর তুর্কি গেলে আপনি কিন্তু ইউরোপের মানে খুব কাছে চলে গেলেন, কারণ ইস্তাম্বুল শহর, এটা কিন্তু পুরো ইউরোপে অবস্থিত। ইস্তাম্বুল পাড়ি দিলে আপনি এই ইউরোপে প্রবেশ করতে পারবেন। তো আপনি তুর্কি থেকে যদি ওখানে সেটেল হয়ে যান, 6 মাস পরে এই সেনজেন দেশে ইজিলি যেতে পারবেন, এটা চমৎকার সুযোগ। তো আপনি একটা ইউরোপ কিভাবে রেডি করবেন, আপনার সিভি রেডি করতে লাগবে। এটা আপনার মানে পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, কন্ট্যাক্ট ডিটেলস দিবেন। তারপর আপনি লিঙ্কডিন অ্যাড্রেস থেকে সেটি অ্যাড করতে পারেন। আর আপনার কাজের অভিজ্ঞতা,
ওয়ার্ক হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো দিবেন। তারপর আপনার স্কিল, আপনার স্পেশাল স্কিল, ভাষাগত দক্ষতা, আপনার তারপর ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা সেগুলো অ্যাড করতে পারেন। তো একটা আর চমৎকার একটা অফিসিয়াল ছবি দিবেন। তো একটা সিভি রেডি হয়ে গেল। আর আপনার লাগবে এই একটা কভার লেটার। তো আপনি তুর্কিতে কেন ইন্টারেস্টেড, তুর্কি যে কোম্পানি আমাদের করবেন সেই মানে কোম্পানি আপনি কি সার্ভিস দিতে পারবেন সেগুলো আপনাকে সুন্দর করে লিখতে হবে। আর ডিউটি করতে হয় নরমালি আপনাকে 5 দিন, ইউরোপের সব দেশেই, মানে সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা। আর যদি ওভার টাইম করেন তো আপনাকে মানে 12 ঘন্টা কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর স্যালারি কথা বলে দিলাম, স্যালারি একটু কম, কিন্তু আপনার ভিসা রেশিও অনেক বেশি। আর আপনার বিমান ভাড়া খরচ হবে সর্বোচ্চ হয়তো 1 লাখ টাকা, ভালো বিমানে গেলে আরো কম খরচ হতে পারে। আর ভিসা অ্যাপ্লিকেশন হয়তো 15,000 টাকা, এটাই খরচ, আর কোনো খরচ নাই আপনার। তো আপনি এই সুযোগটি নিতে পারেন, 1,20,000 টাকায় সরাসরি তুর্কি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারই কাজে লাগবে। কারণ আমি রেগুলার যে জবগুলো পাবলিশ হয় সেই জবগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনারা নিজে নিজেই আবেদন করে আপনার সেনজেন বা ইউরোপে যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে পারে। আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর কিভাবে একটা কোম্পানিতে আপনার সিভি এবং কভার লেটার পাঠাবেন সেটি দেখতে থাকুন। আমি কিন্তু প্রতি ভিডিও দিয়ে রাখি, যেন আপনার নিজে নিজেই বিভিন্ন কোম্পানিতে আপনার সিভি এবং কভার লেটার পাঠাতে পারেন। অনেকে বলেন যে এক দেশের দেখাই, সব দেশের ভাই আবেদন একই, আপনি শুধু ইমেলটি চেঞ্জ করবেন, আর কোনো কাজ নেই। তো সেম সিস্টেম, আপনি কিভাবে সিভি এবং কভার লেটার পাঠান দেখতে থাকুন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে ভিডিওতে।